হ্যালো, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের ক্লাস 3 নবম ক্লাস, লেকচার নাম্বার 9, এই ক্লাসটা আমরা নিতে যাচ্ছি। তোমরা সবাই খাতা কলম তোমাদের বই নিয়ে বসবে, কেমন? আমরা আলোচনাটা করতে যাচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের মনে আছে কিনা আমরা কিছু কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ আমরা কিছু ভার্বের পরিবর্তন দিয়েছিলাম, আমরা সেগুলো আজকে করব। তোমরা অবশ্য বাসায় বলেছিলাম যে তোমরা এগুলো করে রাখবে। তোমরা কি করেছো? এগুলো করতে হবে। এগুলো বাসায় করলে, তোমার প্র্যাকটিস করলে, যখন আমি সলিউশন দিয়ে দেব তখন তোমার ভালো লাগবে যে আমি তো পেরেছি। আর এগুলো অর্থ আজকে কিন্তু আর দিলাম না, কারণ আমি গত ক্লাসে কিন্তু এটা দিয়েছি। তো চলো আজকে আমরা এগুলোর পাস্ট করব। দেখো, টেককে পাস্ট করলে হবে টুক, TOOK। এবারে টেকেন, টেকেন। ব্রিংকে পাস্ট করলে হবে ব্রড, BROUGHT। এটাতে হবে BROUGHT, একই কিন্তু, তাই না? ইটকে পাস্ট করলে হবে এইট, উচ্চারণটা কিন্তু এইট, অনেকে অ্যাড বলো, ভুল, এটা হবে ইটন। সিকে পাস্ট করলে হবে স, এটাতে হবে সিন। ব্রেককে হবে ব্রক, BROKE, ব্রকেন, BROKEN, ব্রকেন। ডুকে পাস্ট করলে হবে ডিড, তারপর হবে ডান। রাইটকে পাস্ট করলে হবে রোট, তারপর হবে রিটেন। ট্রাইকে পাস্ট করলে হবে ট্রাইড, TRIED, এটা হবে তাই TRIED। লিভ মানে রওনা হওয়া বা ছেড়ে দেওয়া, এটা হবে লেফট, উচ্চারণটা হবে লেফট, LEFT। ফিল হচ্ছে ফেল্ট, FELT, ফেল্ট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো কার কয়টা হলো, আমি তো দেখতে পাচ্ছি না। আমার সম্মানিত অভিভাবক, আপনারা নিজেরা কারেকশন করে দেন। তা আর কোথায় ভুল গেল একটু সেরে দিন, আপনারা একটু দেখে নেন। ব্যাস, আমার মনে হয় দেখা শেষ। আমি ওটা মুছে দেব, মুছে দিয়ে আমি আজকে কিন্তু তোমাদের আরো 10টা দেব, এটা তোমরা করবে, ঠিক আছে? এগুলো অনেক করতে হবে, শত শত আছে, আমিও ছোটবেলা করেছি। এগুলো না করলে ইংলিশ সঠিকভাবে তুমি লিখতে পারবে না, তোমার বলাও ভুল হবে, লেখাও ভুল হবে। এই জন্য এগুলো জানতে হবে, ঠিক আছে? তো আজকে আরো 10টা দিচ্ছি, তোমরা প্রস্তুত হও। তাহলে আমরা দেব V1 দিয়ে দিচ্ছি, তোমরা V2টা লিখে নিও। আচ্ছা, আমরা দেব এবার স্টিল। স্টিল মানে চুরি করা। আমরা বাংলাটা তোমরা নিজেরা লিখে নাও, আমি লিখবো না বাংলা। স্টিল মানে চুরি করা। তারপরে তোমরা লিখবা হচ্ছে স্টে। স্টে মানে থাকা বা অবস্থান করা। স্টে মানে লিখে নাও কিন্তু সাথে সাথে, স্টে মানে থাকা বা অবস্থান করা। তারপর হচ্ছে ব্লো। ব্লো মানে কি? ফু দিয়ে নিভানো। আর একটা হবে প্রবাহিত হওয়া, যেটা আমরা বলি। একটা হচ্ছে ফু দিয়ে নিভাই, ঠিক আছে? ব্লো লিখে নাও। প্রবাহিত হওয়া বা বহা, বহা আর কি। ব্লো হচ্ছে বহা, আর একটা হচ্ছে ফু দেওয়া, দুটোই লিখে নাও। তারপরে লিখবা তোমরা রাইস, RISE। রাইস মানে কি? ওঠা, কোনো কিছু উত্তোলন করা বা ওঠা, ঠিক আছে? এটা লিখে নাও, ওঠা। এবারে লিখবো হচ্ছে কিপ, KEEP। কিপ মানে কি? রাখা, কোনো কিছু রাখি না আমরা, সেটা। তারপরে লেখো গেট। গেট মানে কি? পাওয়া। গেট পাস্ট বলবো না এখন। তারপরে লেখো 7 নম্বরে ওয়াচ। ওয়াচ মানে দেখা। এখানে একটু আমার আলোচনা আছে। এই ওয়াচ মানে দেখা, সি মানে দেখা, ফাইন্ড মানে দেখা, তিনটে দেখার মধ্যে তফাৎটা আজকে জেনে নাও। আমি একটু বুঝিয়ে দিই, তোমাদের বুঝাইলে খুব তোমাদের ভালো লাগবে। এটা একটা সি, এটা হচ্ছে ফাইন্ড, আর এটা হচ্ছে ওয়াচ।
তিনটেই দেখা, কিন্তু তিনটে কিন্তু একই জায়গায় ব্যবহার হবে না। সিতে আসো। সিতে হচ্ছে কোনো কিছু আকাশে বাতাসে তোমার চোখের সামনে কিছু দেখলা, কোনো যন্ত্রের মাধ্যমে না। একটা পাখি উড়ে গেল, আই সা এ বার্ড, হটকে তোমার একটা আঙ্কেলকে দেখলা, মানে এটা কিন্তু তুমি প্রস্তুত না দেখতে, কিন্তু তোমার চোখের সামনে চলে আসলো, এবং সেটা কোনো যন্ত্রের মাধ্যমে হচ্ছে না। এটা হচ্ছে সি। আমি পাখি দেখলাম, আমি বাবাকে দেখলাম, আমি মাকে দেখলাম, মা রান্না করতেছে সেটা দেখলাম, এটার জন্য কিন্তু তুমি প্রস্তুত না, জাস্ট হাঁটতেছো চলতেছো, যা দেখছো সেটা স্বাভাবিক দেখা অর্থে সি ব্যবহার হয়। কিন্তু ফাইন্ড কি জানো? ফাইন্ড হচ্ছে কোনো কিছু খুঁজতে গিয়ে দেখা। তোমার বাবা বললো, এই দেখো তো আমার জুতোটা কোথায় রেখেছি, তুমি এখানে খুঁজতেছো ওখানে খুঁজতেছো, না বাবা পাচ্ছি না তো, চট করে বলা, ফাদার আই ফাউন্ড দ্যাট, আমি ওটা খুঁজে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। এটা একটা হতে পারে। আরেকটা কিরকম জানো? যে তুমি রাস্তায় দিয়ে হাঁটতেছো, হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে তুমি দেখলা যে কোনো কিছু একটা পড়ে আছে, কিন্তু তুমি এটা দেখলা মানে সেটা তোমার জিনিস, আরে এটা এখানে কেন, কলমটা এখানে পড়ে আছে, এক্ষেত্রে সি হবে না, তখন কিন্তু ফাইন্ড হবে। আমি কলমটা পেলাম, আমি কলমটা দেখতে পেলাম, তখন ফাইন্ড থেকে ফাউন্ড হয়ে যাবে। এইটা কিন্তু খেয়াল করবা। আর ওয়াচটা কি জানো? ওয়াচটা হচ্ছে দুভাবে দেখা। একটা হচ্ছে গোয়েন্দা, যারা মনে করো গোয়েন্দাগিরি করে একটা অপরাধীকে ধরতে যায়, তারা তাদের কি করে, তাদেরকে ওয়াচ করে যে ওরা কি করতেছে, দেখি তো ওরা কি করতেছে, একটা ঘরের ভিতরে ঢুকবে, একটা দেওয়াল টপকাচ্ছে, তুমি কিন্তু দূর থেকে দেখতেছো। এই যে একটা রহস্যময় দেখা, এটি ক্ষেত্রে ওয়াচ হবে। ভালো করে খেয়াল করবা, কোনো একটা রহস্যের জন্য যদি দেখা, তুমি একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে দিলা, দেখি তো কি করে, ও গিয়ে একটা গাছের পাতা ছিঁড়তেছে, এটা করতেছে, এটা কিন্তু ওয়াচ করতেছে, এটা সি করতেছো না। তোমরা কি বুঝেছো? ওয়াচটা আরেকটা ওয়াচ, সেটা হচ্ছে তুমি যন্ত্র দিয়ে যেটা চালাই, তুমি টিভি দেখো না, এটা কিন্তু সি হবে না, ফাইন্ড হবে না, ওয়াচ হবে। কেননা এটা তোমার চোখের সামনে স্ক্রিনে আছে, এটা একটা যন্ত্র দিয়ে চলতেছে, এই ক্ষেত্রে কিন্তু ওয়াচ হবে। টিভি দেখার ক্ষেত্রে সি হয় না, ফাইন্ড হয় না, ওয়াচ হয়। আমার মনে হয় তোমরা বুঝেছো, তাই না? এগুলো খেয়াল করতে হবে। তাহলে ওয়াচের পরে আমরা দেব হচ্ছে ফাইন্ডটা, তাহলে দিয়ে দিই তোমাদের, যেহেতু শিখালাম। ফাইন্ড মানে দেখতে পাওয়া, বাকিটা তোমরা দেখে নেবা। 9 নম্বরে আসো। 9 নম্বরে আমি দেব রিং। রিং মানে কি? বাজানো। আর এটা না হচ্ছে স্টপ, এখানে একটা চালাকি আছে, স্টপ মানে থামা, কিন্তু 5টা একটু চালাকি আছে। তো এই 10টা তুলে নাও, ব্যাস হয়ে গেল। আমরা এবার যাব নতুন আরেকটা পড়ায়। তোমাদের যেদিন কোশ্চেন ওয়ার্ডে আলোচনায় ছিলাম আমি, চলো আজকে আমরা একটু কোশ্চেন ওয়ার্ড শিখি। কোশ্চেন করার ওয়ার্ড শিখলে আমরা কোশ্চেন করা শিখবো, তাই না? গতদিন আলোচনা হয়েছিল হুম, তারপর হোয়ার, হোয়েন, হাউ, এটা হয়েছিল। তো আজকে আমরা আলোচনা করব, প্রথমে আলোচনা করব হুজ। আসো আমরা হুজ নিয়ে আলোচনা করি। হুজ মানে কি? কার অথবা কাদের। আচ্ছা, হুজ মানে কার বা কাদের, এখানে কিন্তু কথা আছে। হুজ কিন্তু কখনো একা বসে না, হুজের সাথে কোনো নাউন বোঝায়, কোনো একটা ওয়ার্ড বসবে, তাহলে কিন্তু হবে না। শুধু হুজ একা বসে না, ঠিক আছে? যেমন দেখো, আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি। হুজ হাউস ইজ দিস। বলো তো কি হবে? এটি কার বাড়ি? হুজ হাউস ইজ দিস, এটি কার বাড়ি? তুমি কি করলা? একটা রাস্তায় যাচ্ছ, একটা বাসা দেখলা, বাসাটা খুব সুন্দর, তো তোমার বাবাকেই জিজ্ঞাসা করতেছো, ড্যাড হুজ হাউস ইজ দিস, এটা কার বাড়ি বাবা? বলেই ফেললা। আরেকটা দিই, তুমি একটা কলম, আমরা অনেক সময় ক্লাসরুমে যখন থাকি হঠাৎ করে বেঞ্চে কলম টলম পাই না, পাই তো, অথবা ফ্লোরে থাকে, তখন কলমটা তুলি, এটা কার কলম রে, আমরা বলি না? ইংলিশে কিভাবে বলবা? চলো, was fan is this,
হুজ পেন ইজ দিস, এটি কার কলম? তোমরা বাংলায় বলো এটি কার কলম, এখন থেকে বলবা হুজ পেন ইজ দিস, হুজ বুক ইজ দিস। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা হুজ শিখে ফেললাম। এবার আমরা হোয়াটের আলোচনা করব। হোয়াট, হুজ হয়ে গেল, এবার আমরা আসবো হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি, ঠিক আছে? হোয়াট, হোয়াটও অনেকভাবে ইউজ হয়। তো তোমরা হোয়াট, আমরা কোনো একটা প্রশ্ন করার সময় হোয়াট ইউজ করি। যেন অনেক সময় আমরা বলি হোয়াট, কি, এত বড় কথা, চট করে বলতে পারি হোয়াট, এটাও ইউজ করতে পারি। তো আমরা বলতে পারি এভাবে যে হোয়াট করে ইউজ হয়, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আবার তুমি কখনো দেখতেছো একটা জিনিস চেনো না, মনে করি এটা একটা কোনো একটা খেলনা টেলনা, তুমি তো বাবাকে বলতেছো বাবা এটা কি, বাবা কি বলবা? চলো তুমি বলবা হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট ফাদার, হোয়াট ইজ ইট ফাদার, বাবা এটা কি? তুমি চেনো না, জিনিসটা জানো না, হোয়াট ইজ ইট ফাদার, বাট ড্যাড হোয়াট ইজ ইট, বাবা এটা কি? তখন তোমার বাবা বুঝিয়ে দেবে এটা কি। হোয়াটে আরও ইউজ আছে, যেমন দেখো হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস আর ইউ ইন, এটা দুভাবে শেখো। আরেকটা বলা যায় হোয়াট ক্লাস আর ইউ ইন, অথবা ডু ইউ রিড ইন। ভালো করে খেয়াল করো, হোয়াট ক্লাস আর ইউ ইন, এখানে কিন্তু বি ভার্ব। তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি যদি আর ইউজ না করো তাহলে তুমি এইভাবে ইউজ করতে পারো, তখন মেইন ভার্বটা কিন্তু আসবে। তাহলে হোয়াট ক্লাস আর ইউ ইন, হয় এইটা আর না হয় এইটা, যে কোনো একটা দিলেই কিন্তু হবে, তাই না? হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো, আমরা বলি না সে ক্ষেত্রে। এরকম হোয়াট কিন্তু অনেক ইউজ হয়। আমরা জাস্ট তোমাদেরকে প্রাথমিক পর্যায়ে যেটা না দিলেই নয়, আমি সেটা বোঝাচ্ছি। এর উপরে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনায় আমরা যাব। তা আজকে কিন্তু আমরা জানলাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইট ফাদার, বাবা এটা কি, হোয়াট ক্লাস আর ইউ ইন, অথবা হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। আমার মনে বুঝেছো। এবারে আমরা যাব হচ্ছে হোয়াই যাব। হোয়াই, হ্যাঁ হোয়াইটা খুব ইম্পর্টেন্ট। হোয়াই মানে কি, কেন। আর একটা বলতে পারি কি কারণে, কি কারণে, অথবা আমরা আরেকটা বলতে পারি কি জন্য। দেখো অনেকগুলো হয়, হোয়াই মানে কেন, হোয়াই মানে কি কারণে, হোয়াই মানে কি জন্য। তোমরা ভালো করে বোঝো, হোয়াই কেন, কি কারণে, কি জন্য। এখন আমরা অবশ্য বলি না কেন তুমি আমাকে ডাকছো, কি লিখবো আমরা? Why are you calling me? Why are you calling me? কেন তুমি আমাকে ডাকছো? আচ্ছা, আরেকটা বলা যায় আমি জানি না কেন, আমি জানি না কি কারণ। তাহলে তোমরা কি লিখবা? I don't know. I don't know why. I don't know why. আমি জানি না কি কারণে। তোমরা ইংলিশে এগুলো বলার চেষ্টা করবে। I don't know why. Why দিয়ে আরও দেওয়া যায় যে টেন্সটা শেখানো হয়নি তো, টেন্স শিখলে তোমরা এরপরে টেন্সে যাবো আস্তে আস্তে, তাহলে তোমরা আরো ভালো জানবে। তাহলে আরো লিখি আমরা, why did you do that? পাঁচটা আছে। Why did you do that? কেন তুমি ওটা করলে? Why did you do that? কেন তুমি ওটা করলে? তোমরা কি হোয়াইটা বুঝে গিয়েছো?
এরপরে আমরা যাব, এবারে আমরা দেখো হুইচ, হুইচটা আমরা শিখবো। হ্যাঁ, হুইচ, হুইচ মানে কি? কোনটি। হুইচ মানে লেখো কোনটি। হুইচ হচ্ছে কোনটি। তাহলে আমরা কিন্তু হুইচ দিয়ে অনেক কিছু আমরা ইউজ করি। তুমি কোনটি চাও, কোন বইটি তুমি চাও। হুইচ কিন্তু একাও বসে, আবার হুইচ কিন্তু হোয়াটের মতো ইউজ হয়, মনে থাকবে, হুইচ হোয়াটের মতো। যেমন দেখো, তুমি কোনটি চাও, এখানে একটা চালাকি আছে, হুইচের সাথে ওয়ান লাগাই দিবা। তখন হুইচ কোনটি মানে কি? তুমি কোনটা চাও। এই কোনটার ক্ষেত্রে তোমরা দিবা হুইচ ওয়ান। তাহলে আমরা উত্তরটা লিখে নেই এভাবে, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। তুমি কোনটি চাও, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, তারপরে আসতে পারে কোন, এটা হচ্ছে কোনটি, এটাও বলা যায়। আরেকভাবে বলা যায় কোন কলমটি তুমি কিনবে। তাহলে আমরা লিখব হুইচ পেন উইল ইউ বাই। কোন কলমটি তুমি কিনবে। দেখো হুইচের সাথে ওয়ান হয়, তখন বলে বোঝায় কোনটা, হুইচ ওয়ান, কোনটি। হুইচ পেন উইল ইউ বাই, কোন কলমটি তুমি কিনবে। আচ্ছা, আবার শুধু হুইচও কিন্তু বসে, হুইচ ইজ দিস, এটা কোনটি। হুইচ ইজ দিস, এটা কোনটি। অনেক সময় তুমি প্রশ্ন করতে পারো যে এটা কোনটি, হুইচ ইজ দিস, কেমন। আচ্ছা, তাহলে হুইচ দিয়ে দেখো। এবার হুইচ বুক দিতে পারো, হুইচ পেন দিতে পারো, মানে বস্তু বসে, হুইচের সাথে কিন্তু ব্যক্তি হয় না, মনে থাকবে। তাহলে কোন বইটি, হুইচ বুক। কোন কলমটি, হুইচ পেন। কোন বাড়িটি, হুইচ হাউস। কোন দেশ, হুইচ কান্ট্রি। এখানে তো হোয়াট ইউজ হয়। আচ্ছা, তাহলে আমাদের 1 2 3 4 আর একটা শেখাবো। হ্যাঁ, তাহলে হুইচ গেল, হোয়াট গেল, হয়। আরেকটা হচ্ছে হোয়েন দেবো আমরা এবার। হোয়েনও হয়ে গেছে, হোয়ার হয়নি, হোয়ার। তাহলে আমরা শেখাবো এবার হোয়ার দিয়ে। হোয়ার মানে কি, কোথায়। হোয়ার, ও হোয়ার হয়ে গেছে, সরি, হোয়ারটা হয়ে গেছে। তাহলে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। শেষ মনে হচ্ছে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হোম, হুচ। হ্যাঁ, আমাদের মোটামুটি ডাব্লিউএস ওয়ার্ডটা যেগুলো দরকার মোস্ট সেগুলো আমি শিখালাম। আরেকটা শিখি তাহলে এর মধ্যেই, এটা একটু দরকার আছে, হাউ ওফেন। এটা একটু শিখে নাও। হাউ ওফেন, এটিকে আমি কিন্তু আমরা আরেকভাবে বলতে পারি হাউ মেনি টাইমস। এটা একটু খুব দরকার কিন্তু। হ্যাঁ, হাউ মেনি টাইমস। হাউ মেনি টাইমস মানে কি জানো, কতবার। অথবা কখন কখন, কখন কখন, ঠিক আছে, কতবার বা কখন কখন। হাউ ওফেন, হাউ মেনি টাইমস, কখন কখন বা কতবার, ঠিক আছে। আমরা কিন্তু অনেক সময় হাউ ওফেনটা কখন বার করি, ধরো 2 টাইমস, 3 টাইমস, টুয়াইস, এগুলো আসে। তাহলে তুমি কতবার, কতবার তুমি দিনে খাও। আমরা অনেক প্রশ্ন করি না, তুমি দিনে কতবার খাও। তাহলে আমরা বলি হাউ ম্যানি টাইমস। তুমি কোনটা দিবা বলো, হাউ ওফেন দিবা না হাউ মেনি টাইমস, দুটোই কিন্তু হবে। তাহলে হাউ মেনি টাইমস ডু ইউ টেক। টেক মানেও খাওয়া, আবার ইট মানেও খাওয়া, তোমার যেটা খুশি দিবা। হ্যাভও কিন্তু হবে। হাউ মেনি টাইমস ডু ইউ হ্যাভ, হাউ মেনি টাইমস ডু ইউ টেক, হাউ মেনি টাইমস ডু ইউ ইট ইন এ ডে। দিনে কয়বার খাও, ইন এ ডে। দেখো তো কেমন লাগছে তোমাদের। তাহলে কতবার, হাউ মেনি টাইমস, আমার সঙ্গে বলো, হাউ মেনি টাইমস, হাউ অফেন, হাউ মেনি টাইমস, হাউ অফেন ডু ইউ টেক, ডু ইউ হ্যাভ, ডু ইউ ইট ইন আ ডে। এ ডে বললেও হবে। তাহলে আমাদের কিন্তু ডব্লিউ কোশ্চেন যেগুলো করতে, তোমাদের টেক্সট বুক থেকে যখন কোশ্চেন দেয়, তারপরে
তোমার আনসিনই দেয়, তোমরা কিন্তু অনেক সময় প্রশ্নটাই বোঝো না। তো তোমাদের কিন্তু একটা শিট আমরা দিয়েছি WS কোশ্চেন, আর যারা শিট পাওনি আমাদের কিন্তু শিটগুলো করা আছে, সংগ্রহ করতে হবে। এটা তোমার প্যারেন্টসরাই পারবেন সংগ্রহ করতে। তাহলে এর উপরে কিন্তু আমাদের একটা শিট করে দেওয়া আছে, হোয়াটের অনেকগুলো ব্যবহার করে দেওয়া আছে। আসলে শুধু বোর্ডেতে এত কিছু সম্ভব না, এই জন্য আপনাদেরকে সম্মানিত অভিভাবকদের আমি বলছি, আপনারা কিছু, আমার যেটুকু করার আমি তো করেই যাচ্ছি, এখন এর বাইরে আপনাদের বাচ্চাদের স্বার্থে, আমার স্টুডেন্টের স্বার্থে কিন্তু আপনাদের একটু পরিশ্রম করতে হবে। আসলে ব্যাপারটা কি জানেন, যে লেখাপড়াটা আসলে অনেক ইচ্ছা করতে হয়, অনেক হাউস করতে হয়, আঞ্চলিক ভাষায় বলে যত ইচ্ছা তত কিছু পাওয়া। আমি একা একাই ভাববো যে আপনার সন্তানকে আমি ভালো চেষ্টা করি যাতে আমার একটা সুনাম হয়, প্রতিষ্ঠানের জন্য একটা গর্ব আসে, কিন্তু আপনাকে তো চিন্তা করতে হবে যে 8-10টা বাচ্চার চেয়ে আমার বাচ্চা যেন একটু এগিয়ে থাকে। লাইফস্টাইলটা এরকমই হওয়া উচিত, তাহলে আপনারা বেশি লাভবান হবেন। ঠিক আছে, আজকে আমাদের অনেকেই ভিডিও দেখছেন, আমরা ভিউয়ার্স দেখলেই বুঝতে পারি, কিন্তু আমরা কিন্তু এটা দিয়েছি কেন, বাচ্চারা আসতে পারতেছে না এই জন্য আমরা ক্লাসটা দিয়েছি। কিন্তু এটাই কিন্তু যথেষ্ট নয়, আপনাকে অবশ্যই আমাদের নোটস, আমাদের প্রয়োজনীয় যেগুলো আছে এগুলো কিন্তু সংগ্রহ করতে হবে। এটা যদি আপনারা না করেন আপনার বেবি সেখান থেকে পিছিয়ে থাকবে, আর এর জন্য দায়ী আপনি নিজেই থাকবেন। এটা লুকানোর কিছু নাই। ঠিক আছে, আমরা সব কিছুই চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না এটা করা দরকার, বাচ্চার প্রয়োজন আছে, যারা আসছে তারা পাচ্ছে, আপনাকে এটা করতে হবে। সবই তো চলছে। এখন আমরা কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করব না, আমরা লুকোচুরিও খেলবো না, এটা খুব অন্যায় হবে আপনাদের জন্যই। কারণ যারা আমার এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছে তাদের জন্যই কিন্তু আমি এই কষ্টগুলো করছি। আপনার কি মনে হয় যে আমার স্টুডেন্টের বাইরেও অন্য কোনো স্টুডেন্টকে আমি ফোন দিয়ে আমরা এই মেসেজগুলো দিয়েছি? তা কিন্তু দিইনি। অন্য কোনো স্টুডেন্ট এসে যদি আমাদের নোটসে আমরা কি দেব? অন্য কোনো আমাদের প্রতিষ্ঠানের বাইরে যদি কোনো প্যারেন্টস এসে বলে যে ভাই আমার ছেলে অমুক স্কুলের অমুক ছাত্র একটু পরীক্ষাটা দেওয়া, বা আমি কিন্তু নেব না, এবং তারা আসবেও না। তো আমি যা করেছি আপনাদের জন্যই, আপনার সন্তানের জন্য। ওরা আমার স্টুডেন্ট, এটা আমার গর্ব যে ওরা মাস্টার মাইন্ড স্টুডেন্ট। ওরা ভালো করলে একটা ভালো ফলাফল, শুধু এখানে এক্সামের কথা বলছি না, ইংলিশ সাবজেক্ট যেগুলো শিখাচ্ছি আর জীবন লাগবে। আপনি কি বোঝাতে চান? এটা সারা জীবন লাগবে, কারণ এখন যদি গাঁথনি না দিতে পারেন পরে পারবেন না। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, যে আমাদের একটা 3 বাচ্চা, ইন্ডিয়ার বাচ্চারা অনর্গল বলে যাচ্ছে, কেন হচ্ছে? তারা তো সাংস্কৃতিক অঙ্গনেও জড়িত। ইন্ডিয়ার একটা প্যারেন্টস কত আপনার চেয়ে আমার চেয়ে অনেক সচেতন, তারা গেমসে দিচ্ছে, তারা ডান্স করাচ্ছে, কালচারাল একাডেমিতে তারা ভর্তি করছে, এবং তারা 3-4টা করে ভাষা জানে। ইংলিশ তো মাস্ট, বাধ্যতামূলক, সবাই করছে। একটা 3 বাচ্চা যে কোনো বিষয়ে সে নিজের এক্সপ্রেশন করতে পারে, কিন্তু আমার একটা 8-এর বাচ্চা গিয়ে ওখানে কথাই বলতে পারে না, বোঝেই না। এটা কি দুঃখজনক নয়? তো আপনার বেবিকে কিন্তু এই বিশ্বায়নের পৃথিবীতে আপনাকে কিন্তু ডিজিটাল বেবি করতে গেলে কিন্তু ইংলিশটা লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন স্কুলে পরীক্ষা হবে কিনা, তার জন্য ইংলিশ কেন পড়াবো? আপনি ভুলে যান না, ইংলিশ কোনো সাবজেক্ট না, স্কুলের সাবজেক্ট না। আসলে এই সময় না পড়লে পরবর্তীতে এই বেবিটা যখন 4-এ উঠে যাবে, ও তখন একটু বলক ধাঁধার মধ্যে পড়ে যাবে। তা আপনি কেন ওকে ঠকাচ্ছেন? আশা করি আমার মূল কথা বুঝতে পারছেন। চলেন আমরা এটা বুঝালাম। শিক্ষার্থী তোমরা দেখো, এরপর তোমাদের আমি এটা গেল আমরা টেক্সট বুকটা একটু ধরবো আজকে। তোমরা টেক্সট বুকটা প্লিজ বের করো। আমরা 34 ইউনিট 34টা পড়াবো, খুব ছোট্ট। চলো, এটা হচ্ছে মাই ফ্যামিলি নিয়ে, আমাদের পরিবার নিয়ে। তো এখানে তিশার পরিবার, তোমরা ধরো তিশা, উচ্চারণ আম অথবা আইম বলতে পারো। আইম তিশা, আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। There are 4 people in my family, আমার পরিবারে 4 জন লোক রয়েছে। My mother is a teacher, আমার মা একজন শিক্ষিকা। My father is a banker, আমার বাবা একজন ব্যাংকার, অর্থাৎ ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকে জব করেন। My brother is 2 years old, আমার ভাইয়ের বয়স হচ্ছে 2 বছর। এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো তোমরা করে আনবা, আমি নেক্সট ডেটে সলিউশন করব। একটু ইংলিশে উচ্চারণ করে আসি। I am Tisha, I am a student, I am in class 3.
There are 4 people in my family. My mother is a teacher. My father is a banker. My brother is 2 years old. Thank you, my dear student. আজকে আমি 34 করালাম। এই মাই ফ্যামিলির উপরে কম্পোজিশন থাকলো, তোমরা লিখে নাও। কম্পোজিশন মাই ফ্যামিলি, কম্পোজিশন মাই ফ্যামিলি, এটা করে আনবা, আমরা নেক্সট দেব। এটা এইচডব্লিউ হিসেবে থাকলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস এখানেই সমাপ্তি করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।